আতিক, চট্টগ্রামের নির্বাচনের যে পরিবেশ সেটি সারা দেশের তুলনায় একেবারেই শান্ত বলা চলে। কোনো ধরনের আসলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে পাওয়া যায়নি। আর এখন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে হাটহাজারী চট্টগ্রাম ৫ আসন, যেখানে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছে। এই দলের এখানে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নাসিরউদ্দিন মুনির, তিনি এই জনসভায় এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এখানে ১১ দলের যে নেতৃবৃন্দ কর্নেল অলি আহমেদ, হাসনাত আবদুল্লাহ, তারা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা আসেননি। এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসেছেন। তিনি সহ ১১ দলীয় জোটের বৃহত্তর চট্টগ্রামের যে নেতৃবৃন্দ, তারা এখানে যে প্রতীক রিকশা মার্কায় তারা ভোট চাচ্ছেন। তারা বলছেন ১২ তারিখ জনগণ যদি তাদেরকে রায় দেয়, ১৩ তারিখ থেকে তারা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ, যেটি আসলে ১১ দলীয় জোটের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যেটি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, সে বিষয়টির দিকে তারা নজর দিবেন। হাটহাজারীকে তারা একটি উন্নত এলাকায় পরিণত করবেন, যেটি বিগত সময়ে উন্নয়ন হয়নি, সেই দাবি করে তারা আগামীতে সেই উন্নয়নের ছোঁয়া হাটহাজারীতে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আতিক। জি ইবেন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর।